চলো আজকে ভিডিওটা শুরু করে ফেলি। হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে ভিডিও করতে, তাই তো? আচ্ছা, প্রথম ভিডিওটা কাকে নিয়ে? প্রথম ভিডিওটা অবভিয়াসলি আমার পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া প্রিয়াকে নিয়ে প্রথম ভিডিও। আচ্ছা, দুদিন আগ পর্যন্ত শাশুড়ি 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 ছিল, তো কালকে আবার শ্বশুর মশাইকে যেখানে দাহ করা হয়েছিল সেই জায়গাটা দেখানো হলো। আসল কথা, এই মোমেন্টে প্রিয়ার ভিডিওগুলি চলছে শাশুড়ির ফেস, শাশুড়ির থোবরা লাগালে ভিডিও চলছে। তাই আমার মনে হয় প্রিয়ার এখন নিজের ফেস, সন্তানের ফেস বা মরা শ্বশুরকে টানাটানি করার থেকে অনেক বেটার শাশুড়ি মা জিনিস নিয়ে গেল রাতের অন্ধকারে, না কিছু জিনিস নিজের হলো না বলে রাতের অন্ধকারে পাচার করাটাকে কিন্তু আমরা একটা অন্য নাম বলি, তাই না? রাতের অন্ধকারে কোনো জিনিসকে পাচার করাকে কি বলা হয়? আমার বাড়িতে কোনো জিনিস আছে, সেটা আমি দিন ডাহারে নিতে পারলাম না এবং নেওয়ার সময়ও কাউকে বলতে পারলাম না, সেটা কি খুব মানে ভালো কাজ বা কোনো রিয়েল কাজ? আমার তো মনে হয় না। যাই হোক, শাশুড়ি মায়ের কাজটা করেছে এবং সেটা প্রিয়া চাইলেই আমাদেরকে না বললেও পারতো। চাইলে ভিডিওতে শাশুড়ি মার এই চেহারাটা আবার এক্সপোজ না করলেও পারতো। হ্যাঁ, শাশুড়ি মাকে আমিই বলেছিলাম নিয়ে যেতে, উনি নিয়ে চলে গেছেন। হ্যাঁ, আর এই বাসনগুলি কালকে গুছাচ্ছিলাম, মাকে বললাম মা রেখে দাও, জায়গা হচ্ছে না ঘরে। মা নিজের বাসন নিজের ঘরে নিয়ে চলে গেছে। ভালো হয়েছে, আমার জায়গাটা না দরকার। এমন করো অনেক কথা বলা যায়। শাশুড়ি বলবে না প্রুফ, পরে কখনো যদি কথা উঠে যে বাসনগুলি আমার কাছে ছিল কই গেল, এই প্রমাণ দিয়ে দিলাম ভিডিওতে যে মার বাসন মা নিয়ে মানে মার ঘরে আছে। এই কথাটা এইভাবে ঘুরিয়েও বলা যায় যে দেখো এই জায়গাটা খালি হয়ে গেছে, মার বাসনগুলি যেগুলি এখানে ছিল সেগুলি মার ঘরে নিয়ে গেছে। কারণ ঠিক ঠিকানা নেই তো আমার, কখন হুড়মুড় করে কাজ করি, কোন বাসনটা আমিষ করে ফেলি, তার জন্য মাকে বলেছি নিয়ে যেতে। ঠিক যেমনি বাসন রাখার যে র্যাকটা, হ্যাঁ, বা অ্যাকচুয়ালি বাসনের র্যাক এটা, তো সেই র্যাকটা কোনো অবস্থাতেও শাশুড়ি মা ওকে কিনে দেয়নি, এটা আমি লিখিত দিতে পারি। এই যে বললাম ম্যাচুরিটি, বয়স, এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে ঘুরতে না এক্সপিরিয়েন্সটা প্রচণ্ডভাবে আছে। তাই কোনো অবস্থাতেই বাসনের র্যাকটা প্রিয়ার শাশুড়ি প্রিয়াকে কিনে দেয়নি। টাকাটা অবশ্যই শাশুড়ির ছিল, হ্যাঁ টাকাটা শাশুড়ির ছিল, বাস চয়েসটা এইটুকুন টাকা বেঁচে গেছে, এর বিনিময়ে আমার একটা জিনিস কেনার দরকার। অনেক দিন ধরেই রান্নাঘরের মোটর আনবে, রান্নাঘরে সিঙ্ক বসাবে, বহুদিন ধরে প্ল্যানিং চলছে। আর এখন তো আরও বেশি এইসব প্ল্যানিংয়ে কাজ চলবে, কারণ মমতার ঘর, মমতার বাড়ি দেখার পর ভিউয়ার্সরা, যদিও মমতার অনেক ডিফেক্ট আছে, ভিডিও করতে গেলে মমতা খুব আস্তে আস্তে কথা বলে, নিজের ফেস কম দেখায়, ভিডিওটা একটু বড় কম করে, আছে মানে টেকনিক্যাল জিনিস মমতাকে ছন্দার সাথে বসে বসে আরও অনেকটা শিখতে লাগবে। কিন্তু তা সত্ত্বেও মমতা যে একটা কি বলবো ক্রিয়েটিভ বাড়ি ছাড়াও মমতা যে অ্যাক্টিভ মহিলা, ঘর দরজা বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন, কাজের লোক তো নেই, নিজের হাতে কাজ করি, এত পরিষ্কার পরিচ্ছন্ন না কাজের লোক না থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এই যে আমাদের এই ঘরগুলি হোক না ও প্রিয়াদের ঘর যতটুকুন বড়, মানে যেই ঘরে প্রিয়া এখন অ্যাট প্রেজেন্ট আছে, যেরকম 2টো রুম রান্নাঘর, আমার এই ঘরটা কিন্তু অতটুকুনি, 2টো ঘর রান্নাঘর। তো আমাদের তো আর ফ্রন্ট রুমে আমরা বেড রাখি না, ফ্রন্ট রুমে আমাদের সোফা অ্যান্ড ডাইনিং টেবিল, আর এই রুমে বেড, আয়না, আলমারি। ঘরগুলি দেখাও দিদি। ঘর দেখানোর কিছুই নেই, বুঝতেই পারছো, দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্যাকিং করা আছে, এই যে জিনিস প্যাকিং করা আছে। আমরা যাওয়ার ইসেতে আছি, মানে পরিকল্পনাতে আছি, তাই প্যাকিং। চারিদিকে শুধু ব্যাগ দেখবে, তোমরা দেখতেই পাচ্ছ, এখান দিয়েও ব্যাগ, ওখান দিয়েও ট্রলি দেখা যাচ্ছে ক্যামেরাতে। তো প্যাকিং প্যাকিং প্যাকিং। তো সেখানে দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো ঘর রাখতে গেলে কাজের লোক রাখার দরকার পড়ে না, নিজের আর খুব ব্যস্ততাভাবেও দেখার দরকার পড়ে। খুব বিজি প্রত্যেকটি মানুষ হাত পুড়িয়ে রান্না করে, হ্যাঁ যাদের পয়সা আছে কাজের লোক দিয়ে করে, বাট রান্না এক তরকারি ভাত, ডাল ভাত, মাছ ভাত সবাই খায়। সবার বাড়িতে উঠোন না থাকলেও বড় বড় রুম থাকে, বড় বড় রুম না থাকলে বড় বড় বেলকনি থাকে, ছোট্ট ঘর থাকলে মাটির ঘর থেকে লেপে পুছে খাওয়া দাওয়া করে, যেটাকে না প্রিয়ার অন্য যারা শেফালিরা করে। তো এগুলি সবাই করে। আচ্ছা, সেখানে খুব কর্মঠ, খুব কাজ, খুব কর্মঠ। হ্যাঁ, যেই কাজটা করছে ওর ফেসবুক ইনস্টাগ্রাম বড় করে দেখাবো, বড় হয়ে দেখাবো। ফেসবুক ইনস্টাগ্রাম ওর কাজের জায়গা। এরকম আমাদের ভারতবর্ষে
কোটি কোটি মহিলা আছে, কোটি কোটি মহিলা, কারণ আমাদের 140 কোটির উপরে আমাদের পপুলেশন, কোটি কোটি মেয়েরা আছে, কোটি কোটি মেয়েরা যারা কিনা চাকরি করতে গেলে যা অফিসার র্যাঙ্কে হবে বা ক্লার্ক র্যাঙ্কে দরকার নেই, রাস্তায় যে ইট ভাঙে সেও কাজ করে। আমাদের যে মিউনিসিপ্যালিটির যে সুইপার মহিলারা থাকে বা পুরুষরা থাকে, সকাল 4টার সময় এসে প্রত্যেকটি স্টেটের মিউনিসিপ্যালিটি এরিয়াতে ওরা ঝাড় দেয়, 10টা পর্যন্ত ঝাড় দেয়, মাথা মুখ বেঁধে, আবার বিকেলবেলা 4 to 6 4 to 7 ওরা ঝাড় দেয়। এরাও কিন্তু সংসার করে, এদের সংসারও বাচ্চা হয়, এদের বাচ্চারাও পড়াশোনা করে, এদেরও সংসার পাতি থাকে। তাই প্রত্যেকটি মানুষ তার কাজের জায়গায় সে সিনসিয়ারলি কাজ করে, সেটা লোকের বাড়ির বাসন মাজাই হোক, লোকের বাড়ি রান্না করাই হোক, আর না তো কোনো বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসারই হোক। তাহলে ওখানে প্রচণ্ড কাজ করে, কোনো কিছু ওটা মুখে বলে বলে, কাজটা শুধু মুখে বলে বলে দেখানো, সাধারণ ঘরের কাজ প্রত্যেকটি মহিলা করে। সিলভার কাপ মাছ এনে আমরা হয়তো মাছটা বাজার থেকে কাটিয়ে আনি, আমাদের এখানে ফেসিলিটিগুলি আছে, আমাদের এখানের মাছোয়ারা কি বলে এটাকে, ফিশারম্যান যারা হয় ওরাই কেটেই বিক্রি করে, তাই না? তো মাছ কাটার ব্যবস্থা কলকাতাতে সব জায়গায় মাছ কাটার ব্যবস্থা আছে, ওদের হয়তো ঘরে এনে মাছটা কাটতে লাগে, কারণ মাছ কাটাটা ব্লগিংয়ের একটা পার্ট, মাছ কাটার লোক ওখানে পাওয়া যায়। তো এইটুকুনি রান্না আমরা সবাই করি, সে 2 পদ হোক, 1 পদ হোক, 3 পদ হোক, প্রত্যেকটি মানুষ রান্না করি। রান্না না করে আমাদের পেট তো চলবে না, যে যেটা খায়, যে যেই ধর্মের হয়, যে যেই জাতের হয়, কেউ ধোসা ইডলি খায়, কেউ ফাপড়া কাঁকড়া খায় সবাই, আমরা ভাত মাছ খাই, প্রত্যেকে খায়, না খেয়ে আমরা কেউ বাঁচতে পারি না। এই কথাগুলি বলাতেই আমি সবার চক্ষু শুনেছিলাম যে ওয়ার ইজ দ্য ক্রিয়েটিভিটি, হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভিটি, এডিট করা, ব্লগ করা, যারাই ব্লগ করে তারা ব্লগিং জেনেই এডিট ব্লগ করে, এটা ওদের পেশা। হ্যাঁ অবশ্যই ভাইরাল হওয়াটা কিসমতের খেল। আর 2018-19 যাদের চ্যানেল ছিল, 19-20 এরা মোটামুটি সবাই ভাইরাল হতে পেরেছে, আর যারা পারেনি ওদের ভাগ্য সাথ দেয়নি, কারণ টেডি সোয়ার্ড থেকে শুরু করে ওর মামাতো ভাই, পিসতো ভাই, খুড়তো ভাই সবাই কিন্তু সেই সময় ভাইরাল হয়েছে। এটার কারণ একটাই, ওই সময় যারা ব্লগিং ভালোভাবে করেছে, যারা ফ্যামিলিকে দেখাতে পারে, ফ্যামিলিকে বিক্রি করতে পারে, তারা হয়েছে। এবার আসছি কিছু কথা নিয়ে। তো কালকে প্রিয়া আবার বললো যে ওর ওই চ্যানেলটা 1 লাখের জন্য প্রচুর কাল ব্যস্ত ছিল, কী হয়েছে 1 লাখ চ্যানেলটার সিলভার বাটনটা অ্যাপ্লাই করেছে, তারপর ওর গোল্ডেন প্লে বাটন, তারপর ওর প্ল্যাটিনাম, ডায়মন্ড, এরকম ব্লা 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 প্রচুর স্বপ্ন আছে। স্বপ্ন থাকা ভালো, গোল থাকা ভালো, জীবনে সবারই থাকে, প্রত্যেকে একটা গোল থাকে। কারোর গোল থাকে আমি আমার ছেলে মেয়েকে শিক্ষিত করব, মানুষের মতো মানুষ করব, কারোর গোল থাকে আমি জীবনে প্রচুর রোজগার করব, কারোর গোল থাকে আমি জীবনে 4-5টা দামি দামি বাইক কিনবো, কারোর দামি দামি গাড়ি কিনবো, কারোর বড় বড় বাড়ি করব, কারোর সাধারণভাবে থাকবো কিন্তু মেন্টাল পিস নিয়ে থাকবো, সুখে শান্তিতে থাকবো। তো সেখানে ওর টার্গেট হচ্ছে সিলভার বাটন, প্লে বাটন, গোল্ডেন বাটন, ব্লা ব্লা ব্লা, হতেই লাগে, কারণ এটাই তোর রোজগার, রুটি ধান্দে पे बैठकर बोल रही हूँ, ওরকম বলে না দোকানদাররা, দিদি বিশ্বাস कीजिए ধান্দে पे बैठकर बोल रही हूँ, এই ওই গাড়ির ড্রাইভাররাও বলে ধান্দে पे बैठकर बोल रही हूँ, ये छूट नहीं, इतना देना पड़ेगा आपको। तो ধান্দে पे बैठकर जब बोलता है तो इसे बोलना ही पड़ता है। তো রোজগার, আর এইভাবে নিজেকে হয়তো মোটিভেট করে। হ্যাঁ, তো ওর ওই কালকে দিনটা চলে গেছে ওই সিলভার বাটনের জন্য অ্যাপ্লাই করতে। অবশ্যই এটা একটা খুব আনন্দের ব্যাপার যে ঘরে 2টো সিলভার বাটন আসবে, কখনো ভাবতে পারিনি, স্বপ্নের ঊর্ধ্বে গেছে। সিলভার বাটন 2টো আমার মনে হয় মন্দিরার ঘরেও আছে, আই এম নট শিওর অ্যাবাউট মৌয়ের চ্যানেলে, মনে হয় মৌয়ের চ্যানেলও 2টো আছে। তাছাড়া এরকম প্রচুর, প্রীতম দেবনাথ যে ছিল, যাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, প্রীতমের বাড়িতেও 2টো ছিল, প্লাস ওর বউ রিমিট ছিল, 3-4টা ছিল, এরকম প্রচুর সিলভার বাটন 2-3টে প্রচুর। দিয়ানা আগের তো বলেই লাভ নেই, গোল্ড প্লে বাটন থেকে গোল্ড সব প্লে বাটনই আছে, 22 লাখ 23 লাখ চ্যানেল। কখনো বলতে শুনিনি এটা আসবে ওটা আসবে, এই করছে হ্যান করছে, এইসব কিছু ওরা বলে না, ওরা নর্মাল ভিডিও করে, নর্মাল ছাড়ে, প্রত্যেকটি ভিডিওতে কাউকে ছোটো করে না, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, নিজেদের লাইফস্টাইল দেখিয়ে, বাচ্চা দেখিয়ে যা কিছু করে হোক, একটা ভিডিওতে 7 লাখ 8 লাখ 9 লাখ ভিউজ নর্মাল। সেখানে কাউকে ছোটো করতে লাগে না। ইনফ্যাক্ট ওর কুচবিহারের সিনেমা অ্যাপের ব্লগেও সেরকম ভিউজ হয়, কিন্তু কাউকে ছোটও করে না, কাউকে তর্ক করে না। আর সিলভার বাটন আসবে, গোল্ডেন বাটন আসবে, আসলেই খুব বড় একটা হয়ে যাব, নো, নট নেসেসারি। সিলভার বাটন গোল্ডেন বাটন আসার পরও যদি ওই ভিউজ ওই 30K আর 40K থাকে, তাহলে লাভটা কী হয়? টাকাটা তো আসে প্লে বাটন দিয়ে না, টাকাটা আসে ভিউজ দিয়ে, তাই না? টাকাটা আসে ভিউজ দিয়ে, প্লে বাটন দিয়ে। হয়তো এটা মনে হয় যে আমি এটা কিছু অ্যাচিভ করেছি, সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছি। তো এরকম সিলভার বাটন আমাদের কেয়া মাসির ঘরেও আছে, যে যার ফ্যাটার্নিটি। হ্যাঁ, কেয়া মাসি আমাদের ঝুমারও তো হয়ে গেল, হলে ওরও 50-60K হয়ে গেছিলো, পরে কি মাথা মুন্ডু গান টান করেছে, উল্টাপাল্টা করেছে, তারপর স্ট্রাইক খেয়ে চ্যানেল চলে গেছে।
তো ওরকম আমাদের মাসে এরকম প্রচুর বাজে বাজে চ্যানেল আছে তাদের কিনা 4 লাখ 5 লাখ চ্যানেল আছে, ওয়াইটিতে কম না, 4 লাখ 5 লাখ চ্যানেল প্রচুর 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 লোকের আছে। তো সেখানে বলতে গিয়ে ও বললো যে হতে পারে এই চ্যানেলে আসবে, নাহলে ওই চ্যানেলটা বেশি এগোচ্ছে, কারণ ওই চ্যানেলটাতে শর্টস ভিডিওতে ভিউজ পাচ্ছে। শর্ট ভিডিওতে ভিউজ পেলে কী হয়, ভিউজটা পাচ্ছে, খুব ভালো পাচ্ছে, কারণ অ্যাকশান রিয়াকশান পাবলিক ভালো দিচ্ছে, কিন্তু ওখানে হয়তো টাকাটা ব্লগ ভিডিওতে বেশি আসে। হতে পারে এখানে, এটা খুব ভালো কথা, একটা মানুষের জীবনে গোল থাকাটা ভালো কথা। তো এই কথা বলতে গিয়ে অনেক কালকে আমাকে মানে কেউ ঠেস দিল যে হতে পারে ওর ছেলে এইভাবে এইগুলি ভিডিওগুলি করতে করতে খুব বড় কিছু হয়ে যাবে, হতে পারে ওর ছেলে অনেক বড় কিছু করবে, হতেই পারে ওর ছেলে পড়াশোনা করবে না, পড়াশোনা খালি বলেছিলাম না, পড়াশোনা করবে না, তারপর নিয়ে আসলো বড় বড় অনেক লোকের নাম, কি লতা মঙ্গেশকর, অরিজিৎ সিং, এসব। শুনুন, কোনো কিছু না শিখে কখনো খুব বড় হতে পারে না। বড় হওয়ার জন্য প্রচুর শিক্ষা, প্রচুর দীক্ষা। লতা মঙ্গেশকর দিনে রাত্রে রিয়াজ করতো। তাছাড়াও ভারতবর্ষে 140 কোটি ভারতবাসীর মধ্যে লতা মঙ্গেশকর একজনই হয়েছিল। নাটক বলুন, সিনেমা বলুন, আমাদের জীবনে উত্তম কুমার একজনে। তাই সবাইকে সবটা তুলনা করবেন না। টিকটকিয়া বা ভিগো বা মিলো যারা করতো না, ওরা ক্লাস 6-7 বাচ্চারাই করতো। এই যে রিমি, প্রীতম, তারপরে এই মিঠি অফিসিয়াল, যাকে নিয়ে এখন ভিডিও করছি, মিঠিরও কিন্তু 8 লাখ 9 লাখ চ্যানেল, হ্যাঁ, একটা বোধ। আর ওর যে বিএফ মানে শঙ্করের তো একটা 10 লাখ 11 লাখের চ্যানেল। তাই ওই গোল্ড প্লে বাটন পাওয়া মানেই আমি এটা বিশাল কিছু হয়ে গেলাম, আমার মনে হয় না। সেই প্রীতম জাফারিয়া সবাই গোল্ড প্লে বাটন হোল্ডার সবার আছে, কিন্তু ওদের কখনো বলতে শুনি না হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে ধুলা কাওয়ার বিচ মারেঙ্গে, এরকম বলতে শুনি না। তো কারোর সাথে কারো কম্পেয়ার করবেন না। প্রথম কথা, বাচ্চাটা ভালো হতেই পারে, বাচ্চাটা অনেক কিছু করতেই পারে। আমি কিন্তু বাচ্চা নিয়ে কোনো কথা বলিনি। একটা বাচ্চার জীবনে দাঁড়ানোর পেছনে ওইটা হতে পারে, কিন্তু তার আগে প্রপার শিক্ষা। অরিজিৎ সিং রীতিমতো গানটা শিখেছে, বহু বছর শিখেছে, অনেক টিচারের কাছে শিখেছে। তাই এরকম আমাদের ইন্ডিয়া আইডলে প্রচুর সিঙ্গার আসে, এরা সবাই শিখে টিকেই আসে। ড্রামা যারা করে ইন্ডিয়া গট ট্যালেন্টে, ওরাও অনেকে শিখেছে, তারপর কোন নাম। তাই ফট করে একটা বাচ্চা অমুক জায়গায় যাবে, দেখবেন কোথায়, এরকম প্রচুর বাচ্চা আছে টিভি সিরিয়ালও করতেই পারে, ওর বাচ্চাটাও করতে পারে। তার জন্য ওই এমুকের মতো তমুকের মতো হবে এত ইজি না। এক্সপ্রেশনটা খুব দরকার। শুধু একটা এক্সপ্রেশন নিয়ে কাজ করলে কখনোই কোনোদিনও ড্রামাতে ভালো করা যায় না। কখনো উৎফুল্ল, কখনো দুঃখ, নবরস বলা হয়। ড্যান্স যারা করে তাদের যেরকম নবরসটা জানতে লাগে, যারা ড্রামা করে এদেরও জানতে লাগে, কখন কাঁদতে লাগে, কখন হাসতে লাগে, কখন সিরিয়াস, কখন ক্যাজুয়াল জানতে লাগে। আমি কখনোই প্রিয়ার বাচ্চাগুলিকে নিয়ে কিছু বলতে রাজি না, কিন্তু এরা আমাকে বলতে বাধ্য করে। তারপরে এসেছে, হ্যাঁ এইগুলি না করে অন্য কিছু করুন। শুনুন, আপনি যদি ভালো মানুষ হতেন আপনিও কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আসতেন না, হ্যাঁ, একের পর এক কমেন্ট করতেন না, কারণ আপনারও ওই কন্ট্রোভার্সি ভিডিও দেখতেই ভালো লাগে, তাই আসেন। নাহলে কেন আসতেন বলুন তো? কন্ট্রোভার্সি যারা ভিডিও দেখতে ভালোবাসে না তারা কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না, তারা কবিতার ভিডিও ভালোবাসলে কবিতা দেখবে, রান্নার ভিডিও। আমি নিজে পার্সোনালি রান্নার ভিডিও দেখি, এই কন্ট্রোভার্সিটা করি আমার পেটের জন্য, আমার এখানে পেট কা সওয়াল। কিন্তু দেখতে ভালোবাসি রান্নার ভিডিও, যেখানে আমি কিছু নিজেকে শিক্ষা দিতে পারবো, কিছু আপডেট করতে পারবো, নিত্য নতুন রান্না, তাও বাঙালির বাইরের রান্নাগুলি আমার দেখতে ভালো লাগে। তো সেখানে তাই আমি সমালোচনা করব না, কাউকে নিয়ে কথা বলছি, সেটা আমার পার্সোনাল ব্যাপার। একটু করে দেখেন না নাটক, আমাকে বলেছেন আমি নাটক করব বা কন্ট্রোভার্সি করবো, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি ইচ্ছে না, আপনি আসবেন না, দেখবেন না। আপনি আসেন কেন? কারণ আপনিও জানেন এই কথাগুলির মধ্যে কতটা সত্যতা আছে। যখন কোনো জিনিসে সত্যতা থাকে তখনই মানুষের গায়ে হুল ফোটে। সত্যটা যখন বিচার করা হয়, একটা মা তার সন্তানকে খরচের জন্য একটা ভালো স্কুল ছাড়িয়ে নিয়ে আসছে, তাহলে গেছিল কেন ফালাকাটা? তাহলে তখন যারা কন্ট্রোভার্সি করেছিল যে ফালাকাটাটা গেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র মৌকে দেখে, শুধুমাত্র জায়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে, ঠিক করেছিল। এবং তখন আমি পজিটিভ ভিডিও করে বলেছিলাম, না, একটা মার চাহাত হয় তার সন্তানের শিক্ষা। একটা মা, সব মাই চায় আমার বাচ্চাটা একটু ভালো স্কুলে পড়ুক, ভালো এনভায়রনমেন্টে পড়ুক। সব জায়গাতেই গ্রামের বাচ্চারা কি ভালো হয় না? প্রচণ্ড ভালো হয়, যারা হওয়ার। আর অন্যান্য স্কুলে গেলে কি হয়, ডিসিপ্লিন পাওয়া যায়, একটা টিচার ক্রাইটেরিয়া। ইফ আই এম এ টিচার
আদার পিপল টিচার, টিচার টু টিচার ক্রাইটেরিয়া, মে আই কাম ইন, মে আই গো আউট বলার মাঝেও একটা কালচারাল ব্যাকগ্রাউন্ড টিচারের থাকে। তো এইটাই হচ্ছে মূল কথা। তাহলে করলো কেন এটা? সেখানে আমি বলেছি যে ও টাকার জন্য। এটাই তো আগে আমরা বলেছিলাম যে ফালাকাটা থেকে এসছে বাচ্চারা কতটা ডিস্টেন্সে আপ ডাউন, কিন্তু ওর তখন মানিনি। এখন বলছে না, আপ ডাউনে তো কষ্ট হয়। তারপর ওর বর যে ওইটুকুন সময়ের জন্য ওই তেল পুড়িয়ে বাচ্চাটাকে নিয়ে যা আনতে বা দিয়ে আসতে যায়, তাতে ওর বর টায়ার্ড হয়ে যায়। কারণ নিজেও দুবার দেখেছি, শরীরটা ভালো না তো, উনি সেই ঘুমিয়ে পড়ছে, টায়ার্ড হয়ে যায়। এখন সেই লোকটা মানে সেই স্কুল থেকে ওকে বাড়ির থেকে নিয়ে যায়, মানে ওকে ওর বরকে আর ওর আগে পিছে দোলনা থেকে আটকাতে পারবে না। সারাক্ষণ ওর বর মানে লাগবে, কারণ ও তো খুব কর্মঠ, তাই ওর একটা সবসময় একটা অ্যাসিস্ট্যান্ট লাগে আর কি কাছে। আচ্ছা, তো বর অন্য কাজ করবে কি করে যখন সারাক্ষণ স্ত্রীর পেছনেই কাজ করতে লাগে? সবসময় ক্যামেরাম্যান দরকার, 24 আওয়ার্সের জন্য একটা ক্যামেরাম্যান দরকার। ওইটুকুন সময় যে বর যায় তখন হয়তো কোনো কাজ, ওই সময় তো একটা ব্র্যান্ড শ্যুট করতে পারতো ক্যামেরা ধরার জন্য, ও করতে পারে না কারণ বর ওইটা দিতে পারে না। এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, তারপর শ্বশুরমশাইয়ের দাহর জায়গাটা দেখানো হলো, লাভ হয়নি, সেরকম একটা ভিউজ হয়নি। শাশুড়ির মুখটা দেখালে বেশি কাজ হয়। তারপর গতকাল একটা কথা বললো যে ওই যে সেলিব্রেশন যে হলো, খাওয়ার কথাটা যে হলো, ওই যে খাইয়েছিল না সেলিব্রেশন, ওই 1K হয়েছিল কারোর, আর এদিকে ওর হয়েছিল 1 লাখ, তাতে ওর বাড়িতে খাওয়া দাওয়া হলো। তখন সেটা নাকি সেলিব্রেশন মোটামুটি করে করেছে, এমনিতেই করেছিল। আচ্ছা, এটা বলেনিও যে ওদের পিকনিকের কন্টেন্ট দেখে আমিও একটা আমার বাড়ির পিকনিক কন্টেন্ট করলাম। বুঝছেন, এটা উপর করা হয়েছে। এইবার আর একটু বিশাল বড় করলো, কিন্তু শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি, তারপর ও ছেলের জন্মদিন করবে বিশাল বড় করে, এখন 1 লাখ সেলিব্রেশন করবে বিশাল বড় করে। কন্টেন্ট চাইতো, নিত্য নতুন কন্টেন্ট। এই একঘেয়েমি ওই রান্নাঘর পরিষ্কার করার দেখে কত কন্টেন্ট করা যায়, তবে যারা করার এটা করতে পারে। তো করবে। তারপরেও বললো যে পিকনিকটা হয়েছিল, সে পিকনিকটাতে মোটামুটি টাকাটা নাকি ওই দিয়েছিল, অথচ ওর যা, এটা আমাকেও কথা শুনেছিল যে শোনেননি নাকি পিকনিকের টাকাটা প্রিয়া বলছে প্রিয়া টাকাটা দিয়েছে পিকনিকের, ওই যে মাঝখানে পিকনিক। কিন্তু মৌ ওর যাও বলেছে যে ছন্দার বাড়িতে ছন্দার শাক করবে, কারণ বাপা একটা শাক এনেছিল, সবাইকে বাটি বাটি করে শাক দেওয়ার থেকে ভালো মনে করেছে যে সবাই মিলে একসাথে শাকটা খেয়ে নেবো, একসাথে খেয়ে নেবো, আর যার যার বাড়িতে এসেছে ভাত নিয়ে আসবে। এটা শেফালি ওর বরের সাথে বসেও বলেছে। ছন্দার বাড়িটা কোনো রকম প্ল্যান ছিল না, ঠাস করে একটা কথা হলো শাক করা হবে, ঠিক আছে একসাথে হয়ে যায়, খাওয়া হয়ে যাবে। কিন্তু প্রিয়ার বাড়িতে আমাদের সবাইকে ডাকা হয়েছে যে অমুক দিনে পিকনিক হবে, তোমরা কি জয়েন করবে, এবং টাকা দেওয়া হয়েছে। তাহলে কি ধরে নেব মৌ এবং শেফালি দুজনে মিথ্যাবাদী, যে প্রিয়াকে টাকা দিয়েছে বলছে, অথচ প্রিয়া বলছে ওর যারা টাকা দেয়নি। তারপরে প্রিয়া সারাক্ষণ বলতো আমি কাজ করে করে সময় পাই না, কাজ করে করে সময় পাই না, কোনো যাদের বা যেতে পারি না। এখন আমরা দেখতে পারি যেহেতু বাকি যারা ব্লগার প্রায় প্রতিদিনই ও এই যা সেই যার বাড়িতে কনস্ট্যান্ট, কারণ গ্রুপটা তো ধরে রাখতে লাগবে, গ্রুপটা ধরে রাখতে লাগবে। আর অবশ্যই এখন ছেলের স্কুলের চেঞ্জের ব্যাপার আছে, আর যেহেতু ওর সেই যা কার্জি শিক্ষিত মহিলা, তো অবশ্যই আমি মনে করি ভবিষ্যৎ টিউশন টিচার ওর ছেলের এই কার্জি হবে। আমি বুঝতে পারি না যার কাছ থেকে গরুর দুধ আনে, যে এত ভালো, যে এত শিক্ষিতা, যে স্কুল টিচার, যে এতজন বাচ্চাকে টিউশন পড়ায়, তাহলে প্রিয়া কেন মাঝখানে টিউশন টিচারের জন্য তো ব্যতিব্যস্ত হয়ে গেছিল, কাউকে পাচ্ছিল না বলছিল। আমার মনে হয় কার্জি এটা খুব ভালো টিচার হবে ওর ছেলের জন্য। ওর ছেলেকে কার্জি কাছে পড়াতে হয় নাকি? প্রিয়ার ডাউট আছে কার্জি অ্যাজ এ টিচার যে ভালো টিচার হবে কি না। হ্যাঁ, আমার মনে হয় কোথাও একটা ডাউট সিস্টেম, তার জন্যই বোধ হয় দিচ্ছে না। কেন দিচ্ছে না কার্জির কাছে টিউশন পড়াতে? আচ্ছা, নাহলে হয়তো এইবার দেবে, আগে দেয় নেই, আগে বোঝে নাই, এইবার হয়তো ছেলেকে দেবে, কারণ কার্জির বাড়িতে ওর ছেলে থাকে, কার্জির ছেলেকেও মাঝে মাঝে ওর রিলস করাতে লাগে দরকার, তাই এখন দেবে। কার্জি ওকে সাহায্য করছে, ও ইনডাইরেক্টলি টাকাটা দেবে টিউশনের থ্রুতে, গরুর দুধের থ্রুতে, ওর চ্যানেলে ওর মুখ দেখাবে, ওর চ্যানেলে ওর মুখ দেখাবে, তাতে কী হবে, ভিউজটা বারখারাপ থাকবে। তো এইটা গেল ওদের কথা। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে প্রিয়া এই জিনিসটা যে করবে। এইবার আসছি বাসনের র্যাক নিয়ে কথা। বাসনের র্যাকটা ও বলছে গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে এইদিকে যেমন একটা ওয়েল ডিফাইন্ড রান্নাঘর থাকবে, মডুলার কিচেন করবে এদিকটাতে, আবার ওইদিকে একটা মাটির রান্নাঘরও সুন্দর করে করবে। এটা তো করতেই লাগে, গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, সারাদিন কাজের মাঝে মাটির রান্নাঘর লেপা পুছা করে
দেখলে পরেই খেতে বসতে ইচ্ছা করে। এত সুন্দর সুন্দর মাটির রান্নাঘরগুলি, এই যেগুলি মানে বেঙ্গলি ব্লগ যারা করে, পলি কিচেন টিচেন বাকি আরও যারা আছে, পপি কিচেন নট পলি কিচেন, পলি কিচেন একজন আছে ওই বাংলাদেশের, মাটির রান্নাঘরগুলিও নিঠাম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। ওই রান্নাঘরের ভেতর দিয়ে পুইডোগা উঠে গেল। ওই বেঙ্গলি ব্লগার দীপা যে ছিল, ওর মার একটা মাটির রান্নাঘর ছিল, দুর্ধর্ষ। এখনও ছিল বললে ভুল, এখনও আছে। কিন্তু আগে যখন দীপা বিয়ের আগে যখন ব্লগিং করতো, ওর মার রান্নাঘরটা থেকে তাকিয়ে থাকতাম। প্রত্যেকটা ইটকে ক্রস করে 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 দিয়ে উপরে দুর্ধর্ষ। বৃষ্টি আসলো, বৃষ্টির তাপটা জলটা ওখানে আসতো না, এত সুন্দর রান্নাঘর ছিল। ওরকম রান্নাঘর করে রান্নাঘর করতে লাগে। এইবার কিছু অপ্রিয় কথা। আমি কালকে বলেছিলাম যে সোনার গয়নার থেকে বেশি অনেক ইম্পর্ট্যান্ট আমার কাছে ছেলে মেয়ের পড়াশোনা। এখন একটা প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে জীবন দেখার। সেখানে একজন কমেন্ট করেছে মন্দিরাকে নিয়ে কিছু, কেন মন্দিরকে নিয়ে বলবো? আমি কি এখন মন্দিরকে নিয়ে ভিডিও করছি? আর মন্দিরা যদি নোংরা কাজ করে সোনা দয়না গয়না করেও থাকে, প্রথম কথা মন্দিরা যখন মন্দিরার ফুটো রান্না ঘর ছিল তখন থেকেই মন্দিরা গয়না করেছিল, এবং তখন গয়না করা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি ভিডিও হয়েছিল। তখন আমি কন্ট্রোভার্সি করতাম না। প্রথম কথা, মন্দিরা নিজের শাশুড়ির নামে বদনাম, শ্বশুরের নামে বদনাম, ভাসুর যা, মন্দিরার বাড়িতে কিন্তু মন্দিরার খুড়ো শাশুড়ি, জেঠি শাশুড়ি, যা, ননদ সব আছে। এদের নামে বদনাম করে করে কিন্তু মন্দিরা চ্যানেলটা গ্রো করেনি। মন্দিরা চ্যানেলটা ভাইরাল হয়েছিল মন্দিরার বাচ্চার খেলনার ভিডিও। যখনই ফুটো ঘর তখনও তার বাচ্চা, তার সন্তান তার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল। তাই একটা এরকম গামলা ভর্তি ওই খেলনার ভিডিও, টয়েজের ভিডিও দেখিয়ে মন্দিরা ভাইরাল হয়েছিল। ঠিক আছে, তাই বোঝাই যাচ্ছে মন্দিরা কতটা তার বাচ্চার সম্বন্ধে ওয়াকিবহাল। তারপরে মেয়েটার পড়াশোনা, ইংলিশ মিডিয়ামে পড়াবে না, প্রথম থেকেই ওরা জিনিসটা নিয়ে রেখেছিল। সেই মেয়েটাকে পড়াশোনার জন্য বাড়িতে টিউশন টিচার ভালো রাখা, কোথায় ম্যাথস করলে ভালো হবে, কোথায় ইংলিশ করলে ভালো হবে। সোমনাথ কন্টিনিউয়াসলি এখন থেকেই ভাবছে, বাচ্চাটা মাত্র ক্লাস 2তে পড়ে। তারপর নাচের টিচার, আর্ট টিচার বাড়িতে আনা, বাইরে নিয়ে যাওয়া, এবং ভালো টিচার, দামি টিচার বাড়িতে আনা, টাকার চিন্তা করে না। মেয়ের জন্য কোনোদিনও মন্দিরা টাকার চিন্তাটা করেনি যে এটাখানে গেলে আমার মেয়ের ভালো হবে, আমি সেখানটাতে যাব। হ্যাঁ, এইবার মন্দিরার গয়নার কথা আর ওর গয়নার কথা এক না। মন্দিরা গয়না করেছে নিজের জন্য, আর ও গয়না করছে ছেলেদের জন্য। তাহলে একটা কি করে হলো? মন্দিরাটা টেনে আনতে, কারণ আমি যেহেতু মন্দিরকে এখন ভিডিও করছি না, এতে অনেকের ফসকা লাগছে। কেন আমি মন্দিরাকে টেনে করবি? কারণ মন্দিরা কথা দিয়েছে আমাকে একটা সীতাহার গিফট করবে, তার জন্য মন্দিরাকে নিয়ে আমি কোনো নেগেটিভ ভিডিও করি না। ক্লিয়ার বলে দিলাম? আচ্ছা। আর কাইন্ডলি প্রিয়াও কিন্তু ট্রাই করেছিল, ওর বর ওকে ফেলে চলে গেছে, ওর বর, মন্দিরা যদি নিজের চরিত্র বিক্রি করে রোজগার করে থাকে তাহলে প্রিয়াও তো তার হাজব্যান্ডের মাতাল। তারপরে হাজব্যান্ড মাঝখানে যখন মন্দিরা পরকীয়া করছিল তখন ওর হাজব্যান্ড কদিনের জন্য চলে গেল, তার পরের দিনই ভিডিও নেমে গেল প্রিয়ার বড় পরকীয়া লিপ্ত। তাড়াতাড়ি করে যখন আমি ভিডিও করে বলছিলাম প্রিয়া তোমার ভালো লাগছে, তোমার বরের চরিত্রে এমন দাগ দেওয়া হচ্ছে, তারপরে আর ও মানে ইসে নেয়নি, রিস্ক নেয়নি। 3 দিনের মাথায় বরকে আবার ফেরত নিয়ে এসেছিল। ট্রাই কিন্তু ও করেছিল। বর যখন খামার বাড়ি করছিল, বর চলে গেছে, বর আসছে না, বর ওর সঙ্গে থাকবে না, বরের জানি কোন জিনিসটাতে ও হাত দেয়নি যে এইটা নিয়ে খেলি। তখন পরকীয়া চলছে, মন্দিরে চলে গেছে বাড়ি ছেড়ে, ও তখন নিজের বরকে পাঠিয়ে দিল, কিন্তু সহ্য করতে পারিনি কারণ বরের নামে হচ্ছিল। তাই কাইন্ডলি মন্দিরা কিনে তুলনা করবেন না। মন্দিরা মিথ্যে বলে না, মন্দিরা কোনোদিনও বলেনি আমার টাকা নাই, বরং সবসময় বলে আমার আছে আছে আছে। সারা জীবন বলেছে। নিজের বাবাকে খাওয়ায় গর্ব করে বলে হ্যাঁ বাবাকে দেখে রাখি, নিজের মাকে খাওয়ায় গর্ব করে বলে হ্যাঁ আমি মাকে দিয়েছি। মিথ্যেটা বলে না, কাজ দেখানোর জন্য কাজ করে না। ওই দুটো রুমে থাকে, বরং উল্টো বলে ইস ঘুম থেকে উঠে আসলাম, ইস কতগুলি সিরিজ দেখলাম, উফ এই মুভিটা দেখলাম, তোমরাও দেখো। স্বীকার করে আমার এত টাকা আছে, এখান থেকে আমি পোস্ট অফিস থেকে আমি এত টাকা পাচ্ছি। নাই নাই নাই, অথচ আমি আইফোন কিনবো। আচ্ছা, এবার আসছি ফোনের কথা। আইফোন কিনবো বলে আইফোন না কিনে ওই স্যামসাং F25টা কিনেছে। হ্যাঁ, F25 না 52 ওটাই কিনেছে। আচ্ছা, যেটা ওরটা বোধ হয় আলট্রা, মানে প্রোটা বোধহয় কিনেছে। এই মোবাইলটা আমিও ইউজ করি, কিন্তু আমারটা ওই দামিটা না, আলট্রাটা না, লাখ টাকাটা না, আমারটা কম দামিটা। প্রোটা তো দামি হয়ে যায়, আমারটা প্রো না, আমারটা অর্ডিনারি। হ্যাঁ, তো মানে ওই যে বললাম খাইতে গেলাম
ঝালমুড়ি নিয়ে আসলাম, পুরি, এরকম হচ্ছে ওর অবস্থা। করতে গেলাম বিএমটি, করলাম পুনে ট্রিটমেন্ট। কিনবে বলছিল আইফোন 70 প্রো ম্যাক্স, ব্লা ব্লা ব্লা, করলো। কিনলো কি? স্যামসাং A52 বলছে, ভুলে গেছি। হ্যাঁ, ওটা কিনেছে। তো ও বলবে কিছু, করবে কিছু। যেটাও বলে সেটাও করে না, যেটাও করে সেটাও বলে না। এটা হচ্ছে ওর। এটা কিন্তু মন্দিরা না। মন্দিরা ডাইরেক্ট বলেছে আমার আইফোন ইউজ করতে ভালো লাগে না, আমার আইফোন থেকে আমি স্যামসাংয়ে ভালো লাগে, আমি এটা ইউজ করবো। ওর মনের মধ্যে এখনও রয়ে গেছে ওর আইফোন কেনা। এই ফোনটা কেনার পরেও কিন্তু ও খুশি হয়নি যে আমি আইফোন কিনবো, কিন্তু আইফোনটার কেনা হয়নি। ভবিষ্যতে আইফোন কেনার জন্য আরেকটা স্পেস রয়ে গেল, আইফোনটাকে নিয়ে কন্টেন্ট করার জন্য আবার একটা স্পেস রয়ে গেল। সেটাই হচ্ছে বড় কথা। তাই কাইন্ডলি ওই মন্দিরাকে নিয়ে আমি কেন ভিডিও করি না, মন্দিরা খারাপ আমি কেন বলি না, আর মন্দিরা কখনো ও শাশুড়ি মাদের নিয়ে বদনাম করেনি। মন্দিরা কখন এখন বসবে, হ্যাঁ মন্দিরা ওর শাশুড়ি বিড়ি খাচ্ছে, একটা ভিডিও দেখিয়ে দিয়েছিল, ওটা ক্যামেরা করতে দেখিয়ে দিয়েছে, পরে এডিট করতে পারিনি, কিন্তু কারণটা বলে দিয়েছে বিড়ি মাখাচ্ছিল না। শ্বশুরমশাইকে নিয়েও কখনো ওরকম করে কোনো ভিডিও করেনি। ওর বাড়িতেও ও চাইলে ওর আপন জ্যাঠুতো যা আছে, ও কখনোই বলে না আমার নামে এই হচ্ছে, আমার নামে সেই হচ্ছে না। ওর জীবন, ওর বিন্দাস লাইফস্টাইল, ও যা করছে ওপেন করছে। রাজমিস্ত্রি কাজ করে আমি গিয়ে একটু খুন্তি নিয়ে দেখিয়ে দিলাম, এই দেখো আমি প্লাস্টার, এটাকে বলা হয় মিথ্যা। আজকে নিজের কানা মনে মনে জানা। কে কমেন্ট করেছে, নিজেই কমেন্ট বানায়, কমেন্ট বলে ফেলে যে দুজন কাজের লোক, আমি কাজ করি কেন, আমি যদি কাজ না করি তাহলে ব্লগে দেখাবো কি? এটাই হচ্ছে বড় কথা। তাহলে কাজের লোক রেখে যদি ব্লগে কাজ দেখাতে হয় তাহলে কাজ করি, কিন্তু কই মন্দিরা তো কখনো বাসন মাজা কাপড় কাচা দেখায় না, ঝাড়ু পোছা দেখায় না। সারা জীবন বলেছে আমার কাজের মাসে আছে, সেই কাজ করে। ওর এতটা মিথ্যা জিনিস ওর দেখাতে লাগে না। যা করে, খারাপ করুক ভালো করুক, সততার সাথে করে। গাছটা আমি এনেছি, আমি লাগিয়েছি। আমি বিরিয়ানি করতে পারি না, আমি ওটসের ওটা উল্টাতে পারি না। সত্যটা বলার মতো সাহস আছে। মাকে ডেকে এনেছে ওই কি গোকুল পিঠে করার জন্য। মা অনেক দিন পরে চলে এলো, আমি পিঠেটা করলাম বলে মা সাথে না, মা এসেছে পিঠেটা করতে। সারা জীবন সমস্ত কাজ, নতুন কাজ ওর মা করে, কিন্তু এখানে বললো কি মা এসেছে দেখে মা করছে না। হ্যাঁ, হয়তো এখন দেখেছে, শিখেছে, নেক্সট দিন হয়তো নিজেই ট্রাই করবে, কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়াটা ও মাকে দিয়েই করায়। পিঠে পুলি যেগুলো ওর মার জোন, ওর মা এখন বারবিকিউতে ওই সাইকেলের স্টিক দিয়ে ওই মাংসর বারবিকিউ ওইগুলো হয়তো করতে পারবে না, এটা ওর মার দ্বারা হবে না, এটা ওর জোনের, এটা ও করবে। কিন্তু পিঠে পুলি সাবিকি রান্নাগুলি ওর মা খুব ভালো পারে, আর সেটা ওর মাকে দিয়েই করাবে। কিন্তু মন্দিরে কখনো বললো না, মন্দিরে আমি পারি না, মা করে দিয়েছে, আমি শুধু মশলা করে দিয়েছি, এটা মাই করেছে। আমি ওটা করে যেটা করেছে সেটাই বলবে, যেটা যদ্দূর করেছে ওদ্দূরই বলবে, না বেশি না কম। ঠিক আছে? আবার বলছি, মন্দিরা আমাকে সীতাহার দেবে, তার জন্য আমি মন্দিরাকে নিয়ে মন্দিরার দোষ দেখি না। বাই।